প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে পিতামাতা বিয়ে দিতে না চাইলে তাহলে কি তারা নিজেরাই বিয়ে করতে পারবে? কিরে ভাই, এগুলো আসলে এত জোয়ার দেন কেন আপনারা? সব কি আবিয়াইতে নাকি? আহারে, এই ছেলেগুলোর কষ্ট বুঝলো না মুরব্বীরা। আপনারা যখন অল্প বয়সে বিয়ে করছেন তখন এত ফিতনা ছিল না বাবারা। এখন অনেক ফিতনা ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে, অফলাইনে। এই ছেলেরা নিজেদের চরিত্র ভালো রাখতে চাইলেও পারে না, গায়ে এসে পড়ে ফিতনা। অতএব আপনারা যত অল্প বয়সে বিয়ে করছেন এদের আরো তাড়াতাড়ি দরকার। এদেরকে যদি তাড়াতাড়ি না দেন ফিতনায় ভরে যাবে বাবারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন, আপনি যদি সময় মতো বিয়ে না দেন, বলে কি নিজের পায়ে নিজে আগে দাঁড়াও। কেন, সে কি আরেকজনের পায়ে দাঁড়া রয়েছে? তো নিজের পায়ে দাঁড়ানো মানেটা কি? এটার মানে হলো তুমি এক বস্তা পয়সা কামাই করো, এরপর তুমি বিয়ে করিও। আপনি নিজে বিয়ে করার সময় কয় টাকার মালিক ছিলেন? বুকে হাত দিয়ে বলেন তো। পোলার বেলায় কথা যে বলতেছেন, ছেলের বেলায় আপনি নিজে বিয়ে করার সময় কয় টাকার মালিক ছিলেন? কিচ্ছু ছিল না। আপনার বাপে বিয়ে করাইছে না খায় মরে গেছেন আপনি। মন মানসিকতা পাল্টাতে হবে। আর যুবকদেরকে বলতেছি, এখানে মিছিল দিয়া লাভ নাই। পয়সা করে কামাই করেন কিছু, নিজে বাপের হোটেলে খান, আরেকটা মেয়ে আয় না ওইটারও বসে বসে খাওয়াবেন, বাপের উপরে সব চাপাই দিবেন। কাজ কাম করবেন না, সারাদিন বসে ইটিস পিটিস করবেন, ফুটবল দেখবেন, হান করবেন, তান করবেন, ফাজলামি করবেন, ফালতু কাজ করবেন, কাজের কাজ করবেন না। টিউশনি করেন, পরিশ্রম করেন, কাজ করেন। বিদেশে অমুসলিম দেশগুলোর অনেক ভালো দিক আছে যেগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে, আমরা করি না। তাদের দেশে দেখা যায় যে বড়লোকের ছেলেও সে নিজে উপার্জন করে, বাবার দিকে তাকায় থাকে না, কিছু একটা করে, উপার্জন করেন, পয়সা করি কামান। আরে ভাই, দুনিয়াটা এরকম, পয়সা করি যখন কামানো ধরবেন আর পয়সা করি যখন হয়ে যাবে, তখন বিয়ে আপনি চাওয়া লাগবে না, মেয়ের বাপরা আপনারা টেনে নিয়ে যাবে। অতএব নিজেরা উপার্জন করতে হবে। আর উপার্জন যদি করতে সেরকম নাও পারে, বাবা মারা সহযোগিতা করা উচিত। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। কিন্তু তাই বলে বাপ মা দেয় না দেখে একদম নিজেরা পালায়া 2 নম্বরই করে বিয়ে করবেন। বিয়ে এটা পালায়া করা জিনিস না। এটা কি চুরি নাকি? এটা তো ভালো জিনিস। চুরি করে কেন করবেন? এটা জীবনে একবার করবেন, চুরিদারি করে পালায়া লুকায়া ছাপায় কেন করবেন? যেই কোনো ভাবে হোক বাপ মারে ফুসলা ফাসলা রাজি করাবেন আর সিরিয়াস হবেন, এত কাজ করবেন, বাপ মা দেখবে যে মাশাআল্লাহ বিয়ের জন্য ছেলে আমার এত কষ্ট করতেছে, উপার্জন করবেন। এবং আলেম ওলামাদেরকে দিয়ে বুঝাবেন, কোরআন হাদিসে আলোকে বুঝাবেন, দোয়াও করবেন, আল্লাহ মা বাবার দিলটা নরম করে দাও। যদি একদম মা বাবা তো অমানুষ হয়, অনেক মা বাবা আছে এরকম যে মেয়ের বয়স 30 হয়ে গেছে তাও বিয়ে দেয় না, চাকরি করে মেয়ে, বসে বসে পয়সা খায় বাপ মা, বিয়ে দিলে তো স্বামী নিয়ে যাবে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আলেমদের সাথে আমার মাসআলা, কমন মাসআলা নেবেন না, আলেমদের সাথে দেখা করে, বিচক্ষণ কোনো আলেমের সাথে পরামর্শ করে আপনার পুরো অবস্থা ডিটেল বলে পরামর্শ নেবেন যে হুজুর আমার এই মুহূর্তে কি করা উচিত। এমনও হতে পারে যে আপনাকে তখন পারমিশন দেওয়া হবে, যাও তুমি কোনো দ্বিতীয় ব্যক্তিকে অভিভাবক বানিয়ে তোমার সেকেন্ড অভিভাবকের কাছে গিয়ে তার মাধ্যমে, অথবা তুমি নিজে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করো, তারপরেও গুনাহ থেকে বাঁচতে হবেই হবে। প্রয়োজনে যদি এমন হয় যে সকল পথ বন্ধ, গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই, তাহলে সেদিকে আপনি যেতে পারেন শেষ চিকিৎসা হিসাবে। তার আগে অনেকগুলো আছে, গুনাহের রাস্তার ধারে কাছে যায় না, চোখের গুনাহ থেকে হেফাজত করেন, তাহলে তো অর্ধেক বাঁচা সহজ হবে। নিজে সব জায়গায় চোখ বালায় বেড়াবেন, এরপর বলবেন গুনাহ থেকে বাঁচতে পারি না, হবে না তো। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যায় বলবেন কি হুজুর বাঁচতে পারতেছি না, আপনি সরে আসেন, তাহলে তো বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। যুবকদের চরিত্রগুলো হেফাজত করার তৌফিক দান করেন। যৌবনে কালিমা লাগাইলে ভাইরা সারা জীবন আফসোস করবেন, বুড়ো বয়সে সেজদা দিবেন আর চোখের সামনে ভাসবে আরে আমি জোয়ান বয়সে কত আকাম কুকাম করছি, আফসোস হবে, অপরাধ বোধ তাড়িয়ে বেড়াবে। আর যৌবনকালে যদি বাঘের বাচ্চার মতো হারাম থেকে বাঁচতে পারেন, তখন নিজের কাছে ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ আমার যৌবনে আমি কালিমা লাগাতে দেই নাই, সবগুলো আকাম কুকাম করছে আমি করতে দেই নাই। চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।